ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানির পরপরই বর্জ্য অপসারণ করা হচ্ছে। রাজধানীর শাহজাহানপুরে আছেন সহকর্মী তৌফিক হোসেন তুহাদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহাদ, আসলে এবার কিন্তু সরকারও কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন এবং আপনি শাহজাহানপুরে আছেন। আপনারা কেমন দেখছেন সেখানকার বর্জ্য অপসারণ কার্যক্রম? সব মিলিয়ে জানাবেন আমাদের। মাহমুদ, আজ ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই করা হচ্ছে এবং ঠিক কোরবানির পশু সে বর্জ্য অপসারণের ক্ষেত্রে সার্বিক কাজ করছেন। আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি বাড়ির নিচে যেগুলোতে কোরবানি পশু জবাই করা হচ্ছে, যে জবাইয়ের পরবর্তীতে যে কার্যক্রম, সে কার্যক্রম অব্যাহত রেখেছে নগরবাসী। আমরা দেখেছি এবং কথা বলেছি যে যারা ক্ষেত্রে তারা বিশেষ দিক যে জীবাণুনাশক পাউডার এছাড়া ব্লিচিং পাউডার তারা ব্যবহার করছে। ব্লিচিং পাউডার ব্যবহার করে তারা তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সে কার্যক্রম অব্যাহত রেখেছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহজাহানপুর কলোনি মাঠে। এই মাঠে কিছুক্ষণ মধ্যে আসবে এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। তিনি নিজে এসে অপসারণের ক্ষেত্রে সব ধরনের কার্যক্রম ঠিক রয়েছে কিনা সেক্ষেত্রে তিনি এখানে আসবেন নিজে পরিদর্শন করতে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে মাঠে যে বর্জ্য অপসারণের ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার সে কাজগুলো সিটি কর্পোরেশন করছেন। এছাড়া আমি যদি আরও বলে থাকি যে আমরা নগরবাসীর সাথে কথা বলেছি, নগরবাসীরা বলেছে যে শুধু সিটি কর্পোরেশন বা সরকারের দায়িত্ব তা নয়, একজন নাগরিক হিসাবেও আমাদের সচেতন ও পরিষ্কারের কাজে অব্যাহত রাখা উচিত বলে জানিয়েছে নগরবাসী। এছাড়াও যদি আমি বলে থাকি যে বিভিন্ন এলাকার গলিতে সিটি কর্পোরেশনের গাড়ি আমরা দেখতে পেয়েছি। সিটি কর্পোরেশনের যে বড় যে ট্রাকগুলো, সে ট্রাকগুলো তারা যে সে বর্জ্যগুলো নিয়ে যাচ্ছে। এছাড়া যেগুলো সরু গলি, সে সরু গলিতে তারা কাভার্ড যে ভ্যান, সে ভ্যানগুলো তারা দেখতে পেয়েছি ভ্যানগুলো নিয়ে যাচ্ছে বর্জ্যগুলো। তো এই ছিল বর্জ্য অপসারণে ঈদের দ্বিতীয় দিনের সর্বশেষ।